ভারতবর্ষের শেষ ব্রিটিশ সম্রাট রাজা ষষ্ঠ জর্জের আমলের বেরোনো এরকম হাফ আনা কয়েনগুলো নিয়ে আমাদের আজকের এই ভিডিও। এই হাফ আনা কয়েনগুলোর মধ্যে এমন কিছু ভ্যারাইটি বা এমন কিছু মিন্টের কয়েন রয়েছে যার দাম বর্তমানে প্রচুর, এবং এছাড়াও এর সাথে জড়িত ইতিহাস কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। এই হাফ আনা যে কয়েনগুলো, এই হাফ আনা মানে ঠিক কত পয়সা বলুন তো? একটু ভালো করে ভেবে দেখলেই বুঝতে পারবেন যে সেই সময় 16 আনাতে 1 টাকা ছিল, অর্থাৎ 16 আনা সমান ছিল 64 পয়সা। সেই হিসেবে 1 আনা সমান 4 পয়সা এবং হাফ আনা মানে 2 পয়সা হয়, অর্থাৎ 2 পয়সার ভ্যালু ছিল এই কয়েনগুলোর। কিন্তু সেই আমলে 2 পয়সারও ভ্যালু যথেষ্ট পরিমাণেই ছিল। সেই সব ভ্যালু তো জানবই, কিন্তু চলুন জেনে নিই যে এরকম কয়েন ঠিক কত রকমের বেরিয়েছিল। যেমনটা দেখতেই পাচ্ছেন যে এই যে দুটো কয়েন আমি হাতে নিয়েছি, দুটোই কিন্তু ষষ্ঠ জর্জের আমলের কয়েন। দুটোর সাল একটু ডিফারেন্স আছে, একটা হয়তো 1945, একটা হয়তো 1947 কি 46, কিন্তু দুটোর মধ্যে দেখুন যে কালারের ডিফারেন্স আছে। আসলে এই দুটোর মধ্যেই কিন্তু আলাদা আলাদা ধাতু দিয়ে তৈরি হয়েছে। আমার এই হাতের কয়েনটা, বাঁ হাতের কয়েনটা যেটা 45, এটা আসলে কি না নিকেল ব্রাশ ধাতুতে তৈরি হয়েছিল, এবং এটা তৈরি হয়েছিল কপার নিকেল। এই জন্য এদের রঙেরও একটা ডিফারেন্স আছে। অর্থাৎ 1942 থেকে 1945 পর্যন্ত এই কয়েনগুলো বেরিয়েছিল 2.91 গ্রাম নিকেল ব্রাশ মেটালে, আর 46 এবং 47 এই দুটো সাল বেরিয়েছিল কপার নিকেলে। বাকি সমস্ত কিন্তু প্রায় মোটামুটি একই আছে। আরেকটা বিষয় আছে যে 1942 সালের যে সমস্ত কয়েনগুলো, এই যে দেখছেন 1942 সালের যে কয়েনগুলো, এই কয়েনগুলো কিন্তু বেরিয়েছিল কি না বোম্বে এবং ক্যালকাটা দুটো মিন্ট থেকে। মিন্ট অর্থাৎ যেখানে কয়েন তৈরি হয়, সেই জায়গাগুলোকে আমরা বলি মিন্ট। তো আমরা আগের অনেক ভিডিওতে আলোচনা করেছি যে মিন্ট কিভাবে চেনা যায়, যদিও ব্রিটিশ ইন্ডিয়ার কয়েনের যে সমস্ত মিন্ট সেগুলো কিন্তু ফিক্সড নয়। এই কয়েনটা যদি একটু ভালো করে দেখেন, দেখবেন যে এই যে ইন্ডিয়া কথাটা লেখা রয়েছে INDIA, এর আগে এবং পরে অর্থাৎ এই আই এবং এই আই, এটার পাশে কিন্তু কোনো ডট নেই। আমি আরেকবার এই কয়েনটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, ভালো সুবিধা হবে। যে দেখুন এখানে যে ইন্ডিয়া কথাটা লেখা রয়েছে, শুরু হয়েছে, তার আগে একটা ডট আছে, এবং এই যে ইন্ডিয়া লেখা শেষ হয়েছে তারপর একটা ডট আছে 1945-এর কয়েনটা। কিন্তু এই 42-এর কয়েনটাতে এরকম কোনো ডট নেই, ইন্ডিয়া লেখার আগে পরে কোনো ডট নেই। যে কয়েনগুলোতে 1942-এর ক্ষেত্রে বলছি, যে কয়েনগুলোতে এরকম ডট নেই, তার মানে সেগুলো বোম্বে থেকে তৈরি হয়েছে। আর যে কয়েনগুলোতে এরকম ডট আছে 1942-এর এই কয়েন, যেগুলো এরকম ডট থাকবে, সেগুলো হচ্ছে ক্যালকাটা মিন্ট থেকে। এই ক্যালকাটা মিন্টের যে কয়েনগুলো, এগুলো একটু তুলনামূলক বর্তমানে একটু দামি, কারণ সেগুলো কম পরিমাণে পাওয়া যায়। তো সেরকম 1942 সালের যদি এরকম একটা কয়েন আপনার কাছে থাকে যাতে এরকম INDIA তার আগে এবং পরে একটা করে ডট থাকে, তাহলে তার দাম বর্তমানে হবে প্রায় 700-800 টাকা, যদি কয়েনটা একদম ভালো কন্ডিশনে থাকে। আর যদি কয়েনটা ঘষাপেটা হয় তাহলে 200-300 টাকা পর্যন্ত। বাকি যে কয়েনগুলো রয়েছে 1943 অর্থাৎ 1943 থেকে 1945 পর্যন্ত, যেগুলো এরকম বেরিয়েছিল কি না নিকেল ব্রাশ মেটালে, সেগুলোতে কিন্তু বেরিয়েছিল সব ক্যালকাটা মিন্ট থেকে। দেখুন এখানে আই এবং এর পাশে ডট আছে। সেম একই যদি অন্য কয়েন আমি দেখি, যেমন এখানে এই যে কয়েনটা, এটা হচ্ছে 1944, এখানেও দেখুন আই এবং আই এর পাশে ডট আছে। তাহলে এরকম যে কয়েনগুলো, এগুলো কিন্তু কি না শুধুমাত্র ক্যালকাটা মিন্ট থেকে বেরিয়েছিল, এবং এর মধ্যে শুধুমাত্র এই যে 45 এর একটু ভ্যালু বেশি। এই 1945 যে সমস্ত কয়েনগুলো, এগুলোর দাম একটু তুলনামূলক বেশি, 500-700 টাকা পর্যন্ত হয়। বাকি সালগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয়, ওই 150-200 থেকে 250 টাকা পর্যন্ত হয়, কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে। এখানে দেখুন এই যে 2 পয়সা কথাটা কিন্তু আলাদা করে এখানে লেখা ছিল, এবং বাংলায় লেখা ছিল খুব সুন্দরভাবে, 2 পয়সা কয়েনটা কিন্তু লেখা ছিল। যাই হোক, এখানে আরেকটা বিষয় না বললেই নয়, এই যে 1943 অর্থাৎ 1943 এই যে কয়েনটা, 2 পয়সার কয়েনটা, এটা কিন্তু হিস্টোরিক্যালি খুব গুরুত্বপূর্ণ একটা কয়েন। কেননা আমরা জানি যে এই 1943-তে আমাদের সেই কুখ্যাত দুর্ভিক্ষে, যেখানে প্রায় 25-30 লক্ষ মানুষ মারা যান, না খেতে পেয়ে মারা যান বেসিক্যালি। তো সেই সময়কার এটা একটা কয়েন, ফলে বুঝতেই পাচ্ছেন যে সেই সময় এই একটা হাফ আনা কয়েনের কত বেশি ভ্যালু ছিল, তার ফেস ভ্যালুর চেয়েও তার কত বেশি ভ্যালু ছিল। যাই হোক, এই 1946 এবং 47 সালের কয়েনগুলো যেমনটা বলছিলাম যে এগুলো
কি না কপার নিকেল ধাতুতে তৈরি। এবং এইগুলোর মধ্যে কিন্তু বেশ আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এইগুলো কোন কোন জায়গা থেকে মিন্ট হয়েছে তাদের আবার মিন্ট মার্ক আলাদা আলাদা, এবং এগুলো বোম্বে এবং ক্যালকাটা ছাড়াও লাহোর মিন্ট থেকেও মিন্ট করা হয়েছিল। এখানে এই ডট যে ব্যাপারটা আমি আগে বলছিলাম যে ইন্ডিয়ার আই এবং শেষের আইয়ের যে ইন্ডিয়ার আই এবং শেষের এর পরে যে ডট, এটা কিন্তু দুটো কয়েনেই রয়েছে এবং এটা সব মিন্টের কয়েনেই রয়েছে। শুধু ডিফারেন্ট হচ্ছে এই যে দেখুন 1946 বা 1947 এর আগে পরে একটা করে ড্যাশ রয়েছে। এই যে এ এবং 1947 1 বা এই 7 বা এর পরে যে এই যে মাঝখানে একটা ড্যাশ রয়েছে, এই ড্যাশটার ডিফারেন্স অনুযায়ী কিন্তু কোন কয়েনটা কোন মিন্ট থেকে তৈরি হয়েছে সেটা বোঝা যায়। যে সমস্ত কয়েনগুলো বোম্বে থেকে তৈরি হয়েছিল তাতে আবার এই যে ড্যাশটা সেটা আবার একটা বেশ ইন্টারেস্টিং ছিল। এইগুলো ছিল কিরকম না, একটা ডট, তারপর একটা ড্যাশ, তারপর একটা ডট। এই ডট ড্যাশ ডট, তারপরে সাল, তারপর আবার ডট ড্যাশ এবং ডট, এইরকম একটা প্যাটার্ন ছিল যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। এইগুলো হচ্ছিল বোম্বে মিন্টের কয়েন। লাহোর মিন্টের ক্ষেত্রে এরকম প্লেন শুধু দুটো ড্যাশ থাকবে, আর বোম্বে মিন্টের ক্ষেত্রে থাকবে একটা কি না সালের আগে এবং পরে ডট ড্যাশ ডট। তো ব্যাপারটা একটু জটিল, কিন্তু যদি একটু ভালো করে মনে রাখেন বা হাতের কাছে যদি কয়েন থাকে তাহলে একটু ভালো করে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে বিষয়টা কি। এই বিষয়টা বোঝা এই জন্যই জরুরি, কেননা এই মিন্ট মার্কের উপর নির্ভর করে কিন্তু এদের দামের প্রচুর হেরফের হয়ে যাবে। যেমনটা আমি বলছিলাম যে এই 1947 কয়েনটায় যেমন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে লাহোর মিন্টের কয়েন, কিন্তু যদি এইটাই বোম্বে মিন্টের হতো, অর্থাৎ এখানে এই শুধু ড্যাশের পরিবর্তে যদি ডট ড্যাশ এবং ডট থাকতো, তাহলে এই কয়েনটার ভ্যালু দাঁড়াতো প্রায় 10,000 টাকা। একদম ঠিক শুনেছেন, যদি এরকম একটা কন্ডিশনের প্রায় ইউএনসি কন্ডিশনের কয়েন যদি বোম্বে মিন্টের হয় এরকম, তাহলে তার দাম 7 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। যদি কয়েনের কন্ডিশন আরও খারাপ হয়, ঘষাপাটা বা একদম পুরনো নোংরা জং লাগা হয়, তাহলে তার দাম 1 থেকে 2,000 টাকা পর্যন্ত হতে পারে। 1947 বোম্বে, কিন্তু বোম্বে বাদ দিয়ে বা 1946 যে সমস্ত বাকি সমস্ত কয়েনগুলো সেগুলোর দাম খুব একটা বেশি নয়, ওই একই রকমভাবে 300 থেকে 500 টাকার মধ্যে কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে। তাহলে বুঝতে পারছেন যে হাফ আনা কয়েন হলেও এবং তার ভ্যালু মাত্র ফেস ভ্যালু 2 পয়সা হলেও তার হিস্টোরিক্যাল ভ্যালু বা বর্তমানেও বেশ কিছু কয়েনের নুমিসমেটিক ভ্যালু কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি। আপনাদের কাছে যদি এরকম কয়েন থেকে থাকে অবশ্যই একবার চেক করে দেখবেন যে সেটা কোন মিন্টের এবং নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, আরও এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ফিরে আসছি পরের ভিডিওয়ে।